তাহলে কি করব পজিটিভ প্রোনাউন and possessive adjective আজকের ক্লাস হচ্ছে পজিটিভ প্রোনাউন এবং পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ প্রোনাউন আর পজিটিভ অ্যাডজেক্টিভ দেখতে একই রকমই লাগে, ঠিক আছে, একটু ডিফারেন্স আছে, কিন্তু ওই ডিফারেন্সটা বুঝতে হবে আর ওদের ইউজটা দেখতে হবে, ঠিক আছে। দুটাই অধিকার বোঝাবে, কি বোঝাবে? অধিকার। এই পজিটিভ প্রোনাউন দুটো অধিকার বোঝাবে, কি বোঝাবে? অধিকার। একটা প্রোনাউন হবে আর একটা অ্যাডজেক্টিভ হবে। এবারে আমরা জানি যে অ্যাডজেক্টিভ যেগুলো আছে সেই অ্যাডজেক্টিভগুলো কি করে, অ্যাডজেক্টিভের কাজ কি, নাউন অথবা প্রোনাউনকে কি করে কোয়ালিফাই করে, বা নাউন ও প্রোনাউন নিয়ে কি বোঝায়, এক্সট্রা ইনফরমেশন দেয়, তাকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ বলবো। যেমন আমি একটা एग्जांपल দিছি, দিস ইজ মাই হাউস, আর একটা লিখলাম দিস হাউস ইজ মাইন। তাই দিস ইজ মাই হাউস মানে যে এটাকে আমার বাড়ি, এটা আমার বাড়ি, আর দিস হাউস এই বাড়িটি ইজ মাইন কার, আমার, কার। তার মানে দেখেন যে এই বাড়িটার উপর ভাগ কার আছে, মানে অধিকার কার, আমার। তাহলে উপরটার মধ্যে দিস ইজ মাই হাউস, এই হাউসটা নাউন বটে, কি বটে? নাউন। এটা নাউন বটে তো। আর নাউনের আগে কি বসে? নাউনের আগে প্রোনাউন বসে, কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তাহলে এই হাউসের আগে বসে যে মাই, মাইটা কি বটে? অ্যাডজেক্টিভ। কিন্তু দেখতে তো প্রোনাউন। মাই যদি তোকে বলে কি বলে, তুই বলি প্রোনাউন বটে, কিন্তু এখানে ফাংশনাল গ্রামার, মানে এখানে ফাংশন কি হিসাবে কাজ করছে, অ্যাডজেক্টিভ হিসাবে। কি হিসাবে? কি হিসাবে? অ্যাডজেক্টিভ। তার মানে এই হাউসটা যদি নাউন হয়, এই হাউসটা কার, আমার। তার মানে এই বুঝাচ্ছে যে এই বাড়িটা কার, আমার, মাই হাউস। তার জন্য এটাকে আমরা বলবো, যেহেতু নাউনের আগে বসে বলি এটা অ্যাডজেক্টিভ, আর অধিকার বুঝিয়েছে বাড়িটার উপর, তার জন্য এটা হলো পজিটিভ অ্যাডজেক্টিভ। কি বলবি? তাহলে এটা হয়ে গেল আমাদের কি, পজিটিভ অ্যাডজেক্টিভ। বুঝতে পারলি? তাহলে সবসময় পজিটিভ অ্যাডজেক্টিভ কোথায় বসবে, এটা ট্রিক যদি দেখিস, না বসবে নাউনের আগে। কোথায় বসবে? নাউনের আগে। ওকে। আর এই দিস হাউস ইজ মাইন, এই মাইটা এখানে কিন্তু মাইন হয়ে গেছে, কি হয়েছে? এখানে কিন্তু ই আর অ্যাডজেক্টিভ নাই, এখানে প্রোনাউন প্রোনাউন হিসেবে ব্যবহার হয়েছে, কি হিসাবে? কিন্তু এই প্রোনাউনটার নাম হচ্ছে পজেসিভ প্রোনাউন, কারণ এই মাইন দিয়ে অধিকারী বুঝাচ্ছে। দিস হাউস এই বাড়িটা হয় আমার, তো এই বাড়িটার উপর কার অধিকার আছে? আমার। তার জন্য এই আমার মাইন্ডটাকে আমরা কি বলবো, পজেসিভ প্রোনাউন। কি বলবো? পজেসিভ প্রোনাউন। ক্লিয়ার হয়েছে? আর এই পজেসিভ প্রোনাউনগুলো জেনারেলি লাস্টে বসে, কোথায় বসে? লাস্টে। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা দুটো ট্রিক বুঝতে পারলি। তাহলে পজেসিভ প্রোনাউন সবসময় কি বলে, লাস্টে বসবে, অধিকার বোঝাবে। সেরকম পজেসিভ অ্যাডজেক্টিভ নাউনের আগে বসবে, এটাও অধিকারী বোঝাবে, ঠিক আছে। তো এরকম আমাদের পজিটিভ প্রোনাউন কতগুলি আছে, কি আছে সেটা দেখলেই হবে। এটা ছকের দ্বারা বুঝতে পারবে, এটা ছক যদি লেখাই ক্লিয়ার হবে। দেখ আমাদের যে প্রোনাউন গুলো আছে, পজিটিভ গল্প করে না অ্যাডজেক্টিভ, আর একটা যে পজিটিভ প্রোনাউন, কি বলে? পজিটিভ প্রোনাউন। গল্প করবে, গল্প করবে। দেখ এই তো প্রোনাউন আছে তো, তাহলে আমরা প্রোনাউনের ভাগ করেছি, প্রোনাউনকে 9 ভাগে ভাগ করা হয়, ক ভাগে? 9 ভাগে। পি পি আর ডি, সূত্র বলছিলাম তো। তো প্রথম প্রোনাউনটা যে পি মানে পার্সোনাল প্রোনাউন। এই পার্সোনাল প্রোনাউন মোট আমাদের কয়টা আছে? 7টা। কয়টা আছে? 7টা। যেমন আই বটে, বটে ইউ বটে, হি বটে, সি বটে, উই বটে, দে, আর একটা হচ্ছে ইচ। দেখ 1 2 3 4 5 6 7, এই 7টাকে বলে পার্সোনাল প্রোনাউন। কি বলবি? পার্সোনাল প্রোনাউন। তো এই প্রোনাউন গুলোকে পার্সোনাল বলবো, সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। এই আই এর পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম কি সেটা লিখতে হবে এখানে, আর এই পজিটিভ প্রোনাউন ফর্ম লিখতে হবে। তো আই এর পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম কি আছে? মাই। কি বলে? মাই। আর এই মাই বা আই এর পজিটিভ প্রোনাউন হচ্ছে মাইন। কি বলে? মাইন। এই পজিটিভ প্রোনাউন গুলোর শেষে এই মাইন ব্যতীত সবগুলোর সঙ্গে এক যুক্ত থাকবে। কি যুক্ত থাকবে? লাস্ট। ক্লিয়ার আছে? আর দেখ এটা মিডল আছে, মানে মিডলে বসবে কি
আর পজিটিভ প্রোনাউন লাস্ট আছে মানে এই পজিটিভ প্রোনাউন গুলো লাস্টে বসে কোথায় বসে লাস্টে তাহলে ইউ থেকে কি হবে ইওর your এখানে yours অ্যাজ যোগ করে দিই আচ্ছা হি থেকে কি হবে হিজ আর এখানে অ্যাজ যোগ করে দিলে হিজ টা এসে হবে আচ্ছা সি থেকে কি হবে আর এখানে কি হবে ক্লিয়ার হয়েছে বোর্ডে দেখা তো এটা দেখেই বুঝবে এত সহজ উই থেকে আস তারপরে এখানে কি হবে এই সরি উই থেকে আওয়াজ উই থেকে আওয়াজ আর এখানে হবে আওয়াজ কি হবে আওয়াজ তারপরে দে থেকে বলবেন উই কি আছে উই আওয়ারেজ আর আওয়ারেজ লিখলে দে কি আছে দেয়ার দূর আমি ভুল করছি দেয়ার তারপরে এখানে কি হবে কমপ্লিট হলো ইট থেকে হবে ইটস আর এটা আছে ইটস কমপ্লিট হলো এই ছকটাতে বুঝতে পারবে এই ছকটা আমাদের দেখলে পজিটিভ অ্যাডজেক্টিভ গুলো এগুলো পজিটিভ অ্যাডজেক্টিভ মানে এই পজিটিভ অ্যাডজেক্টিভ গুলো নাউনটা ঠিক আগেটাতে বসে এগুলো যেমন বলি মাই হাউস ইওর হাউস হিজ হাউস হার হাউস আওয়ার হাউস দেয়ার হাউস ইটস হিজ হাউস ইটস পেন তার কলম ইটস ঠিক আছে কমপ্লিট হলো আর এগুলো সব সময় লাস্টে বসবে কথা বলছিস যেমন একটা एग्जांपल দিই তাহলে বুঝতে পারবি ধর বললাম এই কলমটা আমার তাহলে লিখবো দিস পেন ইজ মাইন মানে এই কলমটা আমার আমি এটাকে বলতে পারি দিস ইজ মাই পেন এটাকে কিভাবে আরো লিখতে পারি কি লিখতে পারি দিস ইজ মাই পেন বলে এখানের মধ্যে কোনটা আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ বলে কোনটা বলে এটা বলে পজিটিভ অ্যাডজেক্টিভ বলে তো তাহলে এর পরিবর্তে আমি এখানে সব এর লাগাতে পারি দেখ দিস ইজ ইওর পেন দিস ইজ হিজ পেন দিস ইজ হার পেন দিস ইজ আওয়ার পেন দিস ইজ देयर পেন ক্লিয়ার হয়েছে তাহলে এইগুলো আমাদের কি বলে সব পজিটিভ অ্যাডজেক্টিভ কি বলে পজিটিভ অ্যাডজেক্টিভ হ্যাঁ ইটস যদি কখন যারা আমরা জেন্ডার বুঝতে পারবো তখন ইটস বুঝতে পারবো ঠিক আছে যারা জেন্ডার যখন বুঝতে পারবো না তখন বলবে যে ইটস মানে তার তো বুঝতে পারবে জেন্ডার যখন আমরা বুঝতে পারবো তখন বলবে আবার টাকা আমি যদি বলি দিস পেন ইজ মাইন এই কলমটি কার আমার বলো তো তাহলে এখানে টাকা দিস পেন ইজ মাইন এই মাইনটা হচ্ছে আমাদের কি বলে পজিটিভ প্রোনাউন বলে দেখ লাস্টে বসেছে তাহলে ইয়ার পরিবর্তে যে কোনো প্রোনাউন কে আমরা ইউজ করতে পারি দিস পেন ইজ yours দিস পেন ইজ his দিস পেন ইজ hers দিস পেন ইজ ours দিস পেন ইজ theirs ক্লিয়ার হয়েছে এবারে এখানে টাকা দেখ এই পেনটা কি বলে নাউন বলে তো তাহলে ওয়ার আগেটাতে একটা নাম বসেছে কে দিস তাহলে দিসটা কি হিসাবে কাজ করবে নাউনের আগে বসলে অ্যাডজেক্টিভ তাহলে এটা তো অ্যাডজেক্টিভই বলে কিন্তু এটা কি অ্যাডজেক্টিভ বল দিস দ্যাট দোস এগুলো কি অ্যাডজেক্টিভ বল ডেমনস্ট্রেটিভ যেমন প্রোনাউন হয় না সেরকম এটা যে ডেমনস্ট্রেটিভ ও যদি একাই বসে থাকতো তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর যেহেতু ওইখানে নাউনের আগে বসে তাদের এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কারণ নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে ক্লিয়ার হয়েছে তো এটাই ছিল ক্লাস পজিটিভ প্রোনাউন আর পজিটিভ বাস শেষ এই ছিল